সব থেকে বেশি হয় হচ্ছে হাইপারমেট্রোপিয়া, কিন্তু সেটা কারেক্ট করার দরকার পড়ে না। কারণ হচ্ছে হাইপারমেট্রোপিয়াতে প্রবলেম কি হয়, কাছেরটা দেখতে কম পায়। ইউজুয়ালি কি হয় না, যখন বাচ্চা জন্মায় চোখটা কি থাকে, ছোট থাকে। তাহলে কি লাইটটা ইউজুয়ালি যেরকম রিফ্র্যাক্টিভ পাওয়ার সেই হিসাবে পড়ার কথা যে জায়গায়, আইটাই ছোট, তার থেকে পিছনে পড়ছে। তাহলে সেই প্রবলেমটাকে কি বলে, হাইপারমেট্রোপিয়া। পিছনে পড়লে কি বলে সেটাকে, হাইপারমেট্রোপিয়া। তাহলে কি না, যখন বাচ্চা ছোট থাকছে, বাই ডেভেলপমেন্ট, বাই বার্থ, সে মানে প্রিডমিনেন্টলি হাইপারমেট্রোপিকই থাকছে, কিন্তু সেটাই কারেকশনের দরকার আছে, দরকার নেই। কারণ তার এজ যত বাড়বে আই বলটাই তত বড় হবে, রিফ্র্যাক্টিভ চেঞ্জ হবে, আস্তে আস্তে 6 থেকে 7 বছর বয়সে সেটা কারেক্ট হয়ে যাবে। তাহলে ট্রিটমেন্ট করার দরকার পড়ে এমন যদি রিফ্র্যাক্টিভ এররের নাম বলিস, তাহলে সেটা হচ্ছে মোস্ট প্রিডমিনেন্টলি মায়োপিয়া। ঠিক আছে, মায়োপিয়া। তাহলে এবারে কারণ কি কি বল। অ্যাক্সিয়াল লেন্থ, অ্যাক্সিয়াল লেন্থ কি হলে, অ্যাক্সিয়াল লেন্থ ইউজুয়ালি কত থাকে অ্যাডাল্টের? 4 মিলিমিটার, 24। আচ্ছা ঠিক আছে, 24 মিলিমিটার। তাহলে মায়োপিয়া কখন হবে, যখন এটা বেশি হবে না কম হবে, বেশি হবে, তখন সেটাকে বলবো মায়োপিয়া। কি মায়োপিয়া সেটা? অ্যাক্সিয়াল মায়োপিয়া। আর কি মায়োপিয়া হতে পারে, তো সবই জানিস। তাহলে কার্ভেচারের মায়োপিয়া, কার্ভেচার কি হবে, বেশি হবে বলতে এই হবে, এরকম ছিল নর্মাল কর্নিয়া। এবারে কার্ভেচার বেশি মানে কি, এটা না এটা, এটা এটার কার্ভেচার বেশি, রেডিয়াস বেশি, এইটা কার্ভড বেশি, কার্ভড বেশি এইটা, রেডিয়াস অফ কার্ভেচার বেশি কিন্তু এইটারই। ঠিক আছে, যত গোল হয় তত রেডিয়াস কার্ভেচার, রেডিয়াসটা কোনটা, এটা কমে যাবে, তাই তো? তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, কোনটা হয়, এটা হয় না এটা হয়? আচ্ছা, এটার ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ চেঞ্জ কি হবে, এটার ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ চেঞ্জ কি হবে? এটার ক্ষেত্রে ছিল ইমেট্রোপিয়া, এটার ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ চেঞ্জ কি হবে, লাইটটাকে কনডেন্স কম করবে, এটার ক্ষেত্রে কনডেন্স বেশি করবে, তার মানে সামনে ফেলবে এটাকে। তাহলে এটা হচ্ছে মায়োপিয়া, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তাহলে কি কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচারটা আরো, কার্ভেচার বেশি হচ্ছে, রেডিয়াসটা কমছে, রেডিয়াস অফ কার্ভেচারটা কমছে। ঠিক আছে, একটা হলো অ্যাক্সিয়াল, একটা হলো কার্ভেচারাল। আর কি হতে পারে? ইন্ডেক্স, সেটা কি, কার রিফ্র্যাক্টিভ, লেন্সের কি ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে, কি হয়, হ্যাঁ বেড়ে গেলে, বেড়ে গেলে কি করবে, লাইটটারও সামনে পড়বে। আচ্ছা, লেন্সের কার্ভেচারের কোনো প্রবলেম হলে হতে পারে, লেন্সের ইন্ডেক্স তো বললি, ঠিক আছে, লেন্সের কার্ভেচারের কোনো প্রবলেম হলে কি কারণ, লেন্সের কার্ভেচার মানে লেন্টিকোনাস, লেন্টিকোনাস। আর কেরাটোকোনাস মানে কার কার্ভেচার, কোন সারফেসের, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? যদি বাঁকে, তো যে হাঁটুটা বেঁকে আছে, অ্যান্টেরিয়রটা বেঁকে আছে না পোস্টেরিয়রটা, পোস্টেরিয়রটা, অ্যান্টেরিয়রটা বেঁকে নেই, দুটোই বেঁকে আছে। তাহলে দুটোই, ওটা একটা পাতলা একটা পর্দা, ওটার অ্যান্টেরিয়র সারফেসটা বেশি মোটা, পোস্টেরিয়র সারফেস বেশি, ওটা হয় না, একসঙ্গে দুটোই বেঁকে যায়, পাতলা হয়ে গেছে, বেঁকে গেছে। তাহলে লেন্সের কি হতে পারে, কার্ভেচারটা কি হবে, মোটা হবে না সরু হবে, লেন্সটা মোটা হবে না সরু হবে, মোটা হবে, মোটা হলে সেই লাইটটাকে সামনে ফেলে দেবে, মায়োপিয়া হয়ে যাবে। তাহলে লেন্সের কি কি কারণ হতে পারে, এক নম্বর হচ্ছে বললি ইন্ডেক্স মায়োপিয়া, 2 নম্বর কার্ভেচার মায়োপিয়া। আর কিছু হতে পারে,
একটা ম্যাগনিফাইং লেন্স দেখেছি, বল। হ্যাঁ, লেন্সের আর কোনো কারণের জন্য মায়োপিয়া হতে পারে? নিউক্লিয়ার ক্যাটারাক্ট, ভেরি গুড। ওটা ইন্ডেক্স মায়োপিয়ার মধ্যেই পড়ছে। অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র, কোনটা? মায়োপিয়ার ক্ষেত্রে কোনটা? অ্যান্টেরিয়র হলে কি হবে? ইমেজটা প্যারালাল রেই আসছিল, এখান থেকে ফোকাস হয়ে এখানে যাচ্ছিল। যদি লেন্সটা সামনে থাকে, যদি লেন্সটা এই সামনে থাকে, এখানে ফোকাস হচ্ছিল লাইট, সেটা তখন এখানে ফোকাস হবে। যতটা সামনে আছে ততটা সামনে ফোকাস হবে। এই কন্ডিশনটাকে কি বলে? কোন সিনড্রোমে দেখা যায় সেটা ঠিক আছে, কিন্তু এই কন্ডিশনটাকে কি বলে? সাবলাক্সেশন। মানে কি? লেন্সটা জাস্ট নড়ে গেছে। আর ডিসলোকেশন মানে লেন্সটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, পজিশনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তাহলে লেন্সটা সামনে চলে গেছে, পুরোটাই সামনে চলে গেছে, তার মানে সেটা কি? ডিসলোকেশন, অ্যান্টেরিয়র ডিসলোকেশন। লেন্সটা কি সাবলাক্সেটেড হতো, তাহলে কি হতো? একটা দিক ফিক্সড আছে আর একটা দিক এরকম বেঁকে গেছে, তাহলে সেটা কি প্রবলেম হতো? নিজের চশমাটা এরকম করে বাঁকিয়ে দেয়, কি হবে? সামনে দে, এরকম সামনে, এবার এরকম বাঁকা। একটা লেন্স দিয়ে দেয়, একটা লেন্স দিয়ে দেয়, একটা লেন্স দিয়ে দেয়। নর্মালি যে ইমেজ, সেই ইমেজটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। সেটাকে কি বলে? অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজম। তাহলে লেন্স সাবলাক্সেশনে কি হয়? ডিস্টর্টেড মানে একদম মানে যেরকম ইচ্ছা বাঁকছে না, একটা অ্যাক্সিসে এরকম করে বেঁকে যাচ্ছে। দেখ, তুই এটা দিয়ে আমাকে কি দেখতে পাচ্ছিস? সেটা দিয়ে কার শুধু স্ফেরিক্যাল পাওয়ার আছে? সত্যিই বাঁকবে। তোরা আতস কাজ নিয়ে ছোটবেলায় পরীক্ষা করিস নি? বাবা ঘুমোচ্ছে, বাবার গায়ের উপরে গরম হয়ে আলো ফেলেছি, এখনো বুঝতে পারছিস না? দেখ কার কাছে লাইট আছে, দে লাইট আছে কারোর কাছে? ডিস্টর্টেড মানে কি? গাড়ির আয়নায়, গাড়ির আয়নায়, গাড়ির আয়নায়, তোর ঘরের আয়না নয়, গাড়ির আয়নায় তুই যখন নিজেকে দেখিস তখন সেটাকে কেমন দেখিস? হয় ছোট নয় বড়। সেই লাইটটাই যখন সায়েন্স সিটিতে গেছিস, যখন এই বাঁকা বাঁকা মিরর গুলো হয়, ওতে কেমন দেখায়? একটা জায়গা লম্বা, একটা জায়গা মেটে, ওটাকেই বলে ডিস্টরশন। আমি বাঁকি নি, আমি সরু হয়ে যাচ্ছি, আমি সরু হয়ে যাচ্ছি, সরু বা হাইট ছোট যাই হোক একটা হয়ে যাচ্ছে। যখন একটা দেখ, একটা পাতি জিনিস দেখ, এদিকে দেখা, এখানে কোন অ্যাক্সিসে রিফ্লেকশন হচ্ছিল? এই অ্যাক্সিসে। এখানে সেই অ্যাক্সিসটা কি হলো? বেঁকে গেল। তার মানে কি? লাইট যেটুকু আসছিল যে অ্যাক্সিসে যাওয়ার কথা অন্য অ্যাক্সিসে যাবে, তার মানে ডিস্টরশন, অন্য কিছু না। তাহলে সাবলাক্সেশন হলে কি চেঞ্জ হয়? অ্যাস্টিগম্যাটিজম। যদি পিছনের দিকে হয় তাহলে হাইপারমেট্রপিক অ্যাস্টিগম্যাটিজম, যদি সামনের দিকে হয় মায়োপিক অ্যাস্টিগম্যাটিজম। আচ্ছা, এটা কি কিভাবে লেন্সটা সামনে যেতে পারে? একটা যে সিনড্রোমের নাম বললি, আর কিছু ভাবে যেতে পারে? পেশেন্টের অপারেশন করার সময় আমরা কোথায় লেন্স বসাই? ইন্ট্রাওকুলার লেন্স পোস্টেরিয়র চেম্বারে। এই ক্যাপসুলের ব্যাগটা অ্যান্টেরিয়রলি কেটে নেওয়া হয়েছে, এখানে আছে আইরিশ, লেন্সটা বসানো হয়েছিল এখানে। এই ব্যাগটা নেই, এবারে কি করব? লেন্সটাকে তাহলে সামনের দিকে বসাতে হবে। পিছনের দিকেও বসানো যায় অনেকভাবে, সামনের দিকে বসানো হয়। সেই লেন্সটার নাম কি? ACIOL। তাহলে যদি আমি ধর এখানে বায়োমেট্রি এসছে, বায়োমেট্রি মানে কি? লেন্সের যে পাওয়ার, যে লেন্সটা আমরা বসাবো সেই লেন্সের যে পাওয়ারটা এস্টিমেট করা হয়, সেইটাই বলে লেন্সের বায়োমেট্রি। ধর এখানে 20 লেন্সের বায়োমেট্রি এসেছিল, সেই লেন্সটাই পিছনে ব্যাগ নেই, আমি সামনে বসিয়ে দিলাম, তাহলে কি হবে?
একটা প্লাস লেন্স আর সামনে চলে এলো, প্রবলেম কি হবে? মায়োপিয়া হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি করা হয়? 3 কমিয়ে দেওয়া হয়, 3 ডায়োপ্টার কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দিলে এই চেঞ্জটা আর হয় না। তাহলে কি যখন এসি আইওএল কিছু বসানো আছে বা লেন্সটা ডিসলোকেট হয়ে আইওএল বা লেন্স ডিসলোকেট হয়ে সামনের দিকে চলে এসছে, তাহলে সেক্ষেত্রে হবে পজিশনাল মায়োপিয়া বা ডিসলোকেটেড লেন্সের জন্য মায়োপিয়া হচ্ছে। আর কি কি হতে পারে? আচ্ছা, এবারে সিম্পল যে মায়োপিয়াটা, সিম্পল মায়োপিয়া ওটা মানে কি? নরমালি যেটা আমাদের তোদের অনেকের আছে সেটা কি? কার পাওয়ার 6 এর কম আছে? মাইনাস না প্লাস? কার পাওয়ার 6 এর বেশি আছে? তাহলে একজনই হচ্ছে প্যাথোলজিক্যাল মায়োপিয়া। ঠিক আছে, প্যাথোলজিক্যাল মায়োপিয়ার জন্য কি কি এক্সট্রা করা হবে সেটা বলছি পরে। তাহলে সিম্পল মায়োপিয়া কি? মাইল্ড টু মডারেট মায়োপিয়া, ইউজুয়ালি আর্লি মানে লেট চাইল্ডহুড বা আর্লি অ্যাডাল্টহুডে যে মায়োপিয়াটা আসছে সেটা হচ্ছে সিম্পল মায়োপিয়া। কেন হচ্ছে এটা? মায়োপিয়া কেন হয়? গ্রোথের জন্য। আমাদেরও গ্রোথ হচ্ছে, আইয়েরও গ্রোথ হচ্ছে, ডিসব্যালেন্স হচ্ছে লাইটের সঙ্গে ম্যাকুলার, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে। এটাই তাহলে কনজেনিটাল মানে জেনেটিক্যালি প্রিডিসপোজড? তোদের বাড়ির আর কার কার আছে চশমা? প্রেসবায়োপিয়া নয়, 40 বছরের আগে থেকে কেউ চশমা পড়তো? পাওয়ার টেস্ট করলে দেখা যাবে 50% পাওয়ার লাগতো, কিন্তু পড়া হয়নি। অনেকেই, আমার বাবার এখন -3 পাওয়ার, চশমা ছাড়া খুব ভালো দেখে, আমি আর কিছু বোঝাতে পারি না। হ্যাঁ, সবার বাবা ওই রকম। তাহলে কি না, এটা জেনেটিক্যালি প্রিডিসপোজড একটা আইয়ের গ্রোথের অ্যাবনরম্যালিটি। কি হচ্ছে না, রেটিনার যে গ্রোথটা প্রথমে বাড়ছে কোনটা? রেটিনা বাড়ছে। রেটিনা কোন লেয়ার? ইনার না আউটার? ইনার লেয়ার। তাহলে রেটিনা যখন বাড়ছে তখন কি করতে হবে? পেটে আমার চর্বি জমছে, পেটের চামড়াটা আস্তে আস্তে বাইরের দিকে চলে আসছে, তাহলে কি স্ক্লেরাটাও বাইরের দিকে চলে এলো। রেটিনা বাড়ছিল, তারপরে স্ক্লেরাটাও আস্তে আস্তে চলে এলো। রেটিনা যখন বাড়ছে, স্ক্লেরাও বাড়ছে, তাহলে তার মাঝখানে কি আছে? কোরয়েড। তাহলে কোরয়েডে কি প্রবলেম হবে? একটা বেলুন যখন ফোলাস, স্ট্রেচিং হবে। স্ট্রেচিং হবে, স্ট্রেচিং হওয়া মানে কি? পাতলা হয়ে যাও, পাতলা হবে এবং বড় হয়ে যাবে। তাতে কি কি প্রবলেম হবে? আরো বেশি যদি ফুদিস, বেলুনে কি হবে? ফেটে যাবে। তাহলে প্রবলেমটা কি কি হচ্ছে? রেটিনা প্লাস কোরয়েড থিন হয়ে যাচ্ছে, প্লাস বড় হয়ে যাচ্ছে। এতে প্রবলেম কি হবে? ছিঁড়ে যেতে পারে। যতদিন না ছিঁড়ছে, জাস্ট এখানে অ্যাট্রফি হয়ে যাচ্ছে, সেই কন্ডিশনটাকে কি বলে? বল। কিছু কিছু কোরিও রেটিনাল ডিজেনারেশন শুরু হয়, সেগুলোকে ইউজুয়ালি মোস্ট কমন যেটা হয়, মোস্ট কমন নয়, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ল্যাটিস ডিজেনারেশন। ল্যাটিস ডিজেনারেশন এটা হচ্ছে একটা এমন একটা প্রবলেম যেটাকে ইউজুয়ালি ট্রিটমেন্টের মধ্যে আনা হয় যাতে পোস্টেরিয়রলি রেটিনাল ডিট্যাচমেন্ট বা এখানে কোনো ব্রেক না হয়। কেমন দেখতে না, এরকম গোল মতো চারদিকটায় এরকম ক্রস 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 হাইপার পিগমেন্টেশনে প্যাচ দেখা যায়। আর কি হতে পারে? আরো অনেক কিছু আছে, টানগুলো হোয়াইট উইদাউট প্যাচ, অনেক কিছু আছে, ওগুলো পরীক্ষার আগের দিন পড়লে পড়তে পারিস, নাও পড়তে পারিস। ল্যাটিসটা মনে রাখবি। ল্যাটিস থেকে এবারে আর কি হতে পারে? এগুলো তোর জন্য বলছি, তোর আছে? আচ্ছা, যাই হোক, ল্যাটিসটা থাকলে তখন তাহলে কি করতে হবে? যদি ইউনিঅকুলার হয় বা যাই হোক, যদি ইম্পর্টেন্ট হয়, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট হয়, তাহলে সেটা ট্রিটমেন্ট কি করতে হবে না, চারদিকটা লেজার ট্রিটমেন্ট করে দেওয়া হলো। ট্রিটমেন্ট বললাম না, কি হলো তারপরে? এটা আরো স্ট্রেচ হবে, এর যত যাবে আরো স্ট্রেচ হবে, হয়ে কি হবে? এই জায়গাটা একটা ব্রেক তৈরি হলো। ব্রেক তৈরি হলে কি হবে? রেটিনাল ব্রেক, সেখান থেকে রেটিনাল ডিট্যাচমেন্ট। তাহলে এগুলো কিসের কমপ্লিকেশন? হাই মায়োপিয়া তার কমপ্লিকেশন। হাই মায়োপিয়া মানে কত? মোর দ্যান ইকুয়াল টু 6, -6 ও -5 অনেকে লেখে, এটার মানে হলো প্যাথোলজিক্যাল মায়োপিয়া। আচ্ছা, এটা সাইন সিমটম কি হবে বল? এগুলো তোরা সবই জানিস। ওটা তো ল্যাটিসের হলো, আর কি?
এমনি মায়োপিয়ার বল ল্যাটিসের নয়, মায়োপিয়া ফার ভিশনের প্রবলেম। আচ্ছা তোদের কার কার চশমাটা খুলে একবার লেখ দেখি, ভালো করে লিখতে পারবি? লিখতে তোরা খাতায় লিখতে পারবি, ক্লিয়ারলি দেখতে পারবি? মায়োপিয়ার সিমটম কি কি? শুধু দূরের কেন বলছিস? দুটোই দেখতে পায় না। তোদের যারা যারা চশমা নিতে গেছিলি, তোরা কি বোর্ডের লেখা না দেখতে পাওয়ার জন্য চশমা নিয়েছিলি? খাতার লেখা দেখতে পেতিস? কে কে আছে পরীক্ষার আগে চশমা নিয়েছিস? না, ও তো কিছুই দেখতে পাবে না, ওটা ছাড়। তোরা খাতার লেখা সব দেখতে পাস চশমা ছাড়া? তাহলে তোদের প্রবলেমটা কি বল এবার? তোদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, মায়োপিয়া হাইপার কারেকশন হয়ে গেছে। হাইপার কারেকশন হয়ে গেছে। তোরা দেখবি যখন কাগজটা দেখবি, তখন যদি দূরের দিকে নিয়ে গেলে ভালো দেখিস, তার মানে মায়োপিয়া ওভার কারেক্টেড হয়েছে। যদি নর্মাল কারেকশন হতো তাহলে এই টোটাল ডিস্টেন্সটাই ক্লিয়ারলি দেখার কথা ছিল। যাদের শুধু মায়োপিয়া আছে তাদের, অ্যাস্টিগম্যাটিজম নয়। অ্যাস্টিগম্যাটিজম থাকে যাদের, তাদের ওটা টেস্ট করতে পারবি না। দেখ খাতা দেখতে বলেছি, ও কম মোবাইল দেখা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, ইউজুয়ালি প্রবলেম হয় ডিস্টেন্স ফার দুটোই, ডিস্টেন্স আর নিয়ার দুটোই ডিস্টেন্সের জন্য ইউজুয়ালি বেশি হয়। ঠিক আছে, ওই জন্য এটাকে বলে ফার সাইডনেস। যাই হোক, আর কি প্রবলেম হবে? মাথা ব্যথা হবে। মাথা ব্যথা কখন হবে? আচ্ছা ওটা পরে আসছে, ওটা হাইপারমেট্রোপিয়া পড়াবার সময় বলবো। মাথা ব্যথা হবে। আর কি হবে? ফ্লোটার্স হবে। কখন ফ্লোটার্স হবে? সানলাইটে বেশি হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বেশি হবে। অবশ্যই একটা কোনো ছায়া দেখতে গেলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে লাগবে। আর কি বাইরে কি ফ্লোটার্স করছে? আচ্ছা, আর কি প্রবলেম মায়োপিয়াতে? বল তোর কি প্রবলেম হয়? আমার দিকে তাকা, এসিটা বল কিরকম দেখতে? মাঝখানে কোনো দাগ, আমার দিকে তাকিয়ে বল, মাঝখানে এরকম একটা দাগ দেখতে পাচ্ছিস? কেন ওটা দেখতে পাচ্ছে? সবাই দেখতে পায়, চশমার এই যে বর্ডারটা আছে সবাই দেখতে পায়, কিন্তু ওটা বড় হবে কেন? তুই আমার দিকে তাকা, তাকিয়ে দেখ, আমার দিকে তাকা। চশমার এই বর্ডারটা বুঝতে পারছিস না? ওটাই বলছি। যাদের মায়োপিয়া, হাই মায়োপিয়া, তাদের ক্ষেত্রে কি হয়? কনকেভ লেন্স লাগে, তাই তো? কনকেভ লেন্স মানে কি? মাঝখানটা পাতলা, চার ধারটা মোটা। তাহলে এই চার ধারটা ইউজুয়ালি ফ্রেমের জন্য মোটা হচ্ছে, তার সঙ্গে আরো মোটা হচ্ছে, তার জন্য আরো মোটা হচ্ছে, কারণ চার দিকটাই ওটাকে কি বলে? এই কন্ডিশনটাকে কি বলে? এটা রিম স্কোটোমা বলে। এরকম একটা রিমের মতো কালো জিনিস দেখা যায়। স্কোটোমা মানে কি? আমাদের ভিজুয়াল ফিল্ডের মধ্যে নন সিইং পার্টটা, যেটা আমাদের দেখা যাওয়ার কথা কিন্তু দেখতে পাই না। ফিজিওলজিক্যালি স্কোটোমা কি থাকে? কোনটা? ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পটটা কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পেরিমেট্রি মানে ফিল্ডের একটা প্রবলেম। কেন আসে? অপটিক নার্ভটা এন্টার করছে ওখানে, কেন স্কোটোমা থাকবে? রড আর কোন ওখানে নেই, সেই জন্য ওখানে একটা স্কোটোমা দেখা যায়। আচ্ছা, কি যেন পড়া হচ্ছিল? রিং স্কোটোমা। আর কি প্রবলেম হতে পারে হাই মায়োপিয়াদের? যখন কোনো কিছু পারবি না, কোনো ওষুধের সাইড এফেক্টে কি কি হয়? নজিয়া, ভমিটিং। নজিয়া, ভমিটিং। তাহলে চোখের যে কোনো প্রবলেমে কি হবে? হ্যাঁ, ওই জিনিসগুলো লিখে দিবি। যাই হোক, ইরিটেশন থেকে শুরু করে নজিয়া, ভমিটিং, যা ইচ্ছে আছে ওগুলো লিখে দিবি। ওগুলো 5-6 নম্বর পয়েন্ট থেকে শুরু করে 10-12 নম্বর পয়েন্ট যেন ওগুলোই থাকে। ঠিক আছে, পয়েন্ট যেন বড় হয় ওটার জন্য লিখতেই হবে। আচ্ছা,
ট্রিটমেন্ট কি? রিফ্র্যাক্টিভ সার্জারি তো মনে তোদের হয়ে গেছে না? ট্রিটমেন্ট কি মায়োপিয়া ট্রিটমেন্ট? লেন্সের মধ্যে কোনটা প্রেফার করবি? চশমা না কন্ট্যাক্ট লেন্স না অ্যান্টেরিয়র চেম্বারে কোনো লেন্স না পোস্টেরিয়র চেম্বারে কোনো লেন্স? দেখ একটা কোথায় কোথায় আমরা চশমা দিতে পারি। এটা হচ্ছে চোখ, এটা অ্যান্টেরিয়র সেগমেন্ট, এটা পোস্টেরিয়র সেগমেন্ট, এটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স, এটা হচ্ছে চশমা। কোথায় কোথায় আমরা প্রেসক্রাইব করতে পারি সে একটা এক্সট্রা রিফ্র্যাক্টিভ মিডিয়া এখানে আমি বসাতে পারি, তাই তো? আমরা এক্সচেঞ্জও করতে পারি, যদি পোস্টেরিয়র চেম্বারে আইওএলটা চেঞ্জ করে দিতে পারি, অ্যান্টেরিয়র চেম্বারে কোনো একটা এক্সট্রা লেন্স দিতে পারি, কন্ট্যাক্ট লেন্স দিতে পারি, স্পেকটাকেলস দিতে পারি। কোনটায় কি প্রবলেম, কোনটায় কি সুবিধা? তোদের ক্ষেত্রে কাউকে ডাক্তার বলেছে যে যাও চোখের ভিতরে একটা লেন্স বসিয়ে আনো? কেন বলেনি? ইনভেসিভ একটা প্রসিডিওর। তোদের আর হাইট বাড়ছে? হাইট বাড়ছে তাহলে আর মোটামুটি হবে না, মোটামুটি হবে না, হালকা হতে পারে। তাহলে কি এটা কখন করব? যদি করতে হয় পাওয়ার যখন স্টেবল হবে তারপরে, এবং হাই মায়োপিয়ার ক্ষেত্রে, হাই মায়োপিয়া বা হাই হাইপারমেট্রোপিয়া তাদের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রেও অপারেশনের পরে চশমা দরকার পড়তে পারে, হালকা একটু চেঞ্জ হবে। তাহলে যদি আমি কম 2-3 মায়োপিয়া আছে তাদের করে নিলাম, অপারেশনের পরে আবার 1 হাইপারমেট্রোপিয়া লাগলো, তাহলে কি এটার দরকার নেই। তাহলে করব কোথায়? কর্নিয়ায়, কন্ট্যাক্ট লেন্সে আর স্পেকটাকেলস। কর্নিয়ায় কি করে যায়? অপারেশন করেছিস তো? কর্নিয়াতে কি পড়ে যায়? আরে ল্যাসিক ফ্যাসিক করিস নি? কারণ ল্যাসিক করা হয়েছে? সব ক্ষেত্রে করা যায়। ল্যাসিকটা ইউজের কি জিনিসটা কি? কর্নিয়ার রিফ্র্যাক্টিভ পাওয়ারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, রিফ্র্যাক্টিভ পাওয়ারটা চেঞ্জ করে দিচ্ছি, প্লাসও আনা যায় মাইনাসও আনা যায়। কারণ কি এই কার্ভেচার আমি যদি ইচ্ছা হয় আমি মাঝখানেরটা কাটবো, কাটলে কনকেভ লেন্স হয়ে গেল, মানে কম্পারেটিভলি কনকেভ হয়ে গেল, মায়োপিয়ার জন্য কাজে লেগে গেল। আমি পেরিফেরিকটা কাটলাম, মাঝখানেটা রেখে দিলাম, তাহলে লেন্সটা কনভেক্স এক্সট্রা হয়ে গেল, হাইপারমেট্রোপিয়ার জন্য কাজে লাগলো। তাহলে কি করা যায়? ল্যাসিক বা যাই হোক কেরাটিক যে প্রসিডিউরগুলো ওগুলো করা যায়। এবার কন্ট্যাক্ট লেন্স আর স্পেকটাকেলস এর মধ্যে কোনটা ভালো এবং কেন, কখন প্রেফার করব? যখন অনুষ্ঠানে যাব কন্ট্যাক্ট লেন্স, যখন ক্লাসে যাব চশমা, তাই তো? তাই তো? যখন একটা পেশেন্ট প্রবলেম করছে যে আমার ফিল্ড অফ ভিশনটা খুব জরুরি, চশমা পড়ছি স্কোটোমা দেখা যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে আমি কি প্রেফার করব? কন্ট্যাক্ট লেন্স। পেশেন্ট খুব খেলছে টেলছে ইত্যাদি করছে, কন্ট্যাক্ট লেন্সে ইনজুরি হওয়ার চান্স আছে, তাহলে কি বলবো? স্পেকটাকেলস পড়ো। খেলার ক্ষেত্রেই ফিল্ড বেশি দরকার, তাহলে তখন এবার প্লাস মাইনাস করে বুঝতে হবে কোনটা বেশি জরুরি, কোনটায় পেশেন্ট বেশি কমফোর্টেবল, সেটা দেবো। দুটোর ক্ষেত্রে সাইড এফেক্ট কি আছে? কন্ট্যাক্ট স্পেকটাকেলসের সাইড এফেক্ট তো বললাম, সামনে একটা এক্সট্রা জিনিস বসে আছে, এবং যত সামনের দিকে থাকবে তত বেশি কিন্তু ইমেজের যে ম্যাগনিফিকেশন বা মিনিফিকেশন সেটা হবে। মাইনাস পাওয়ারের গ্লাসে মিনিফিকেশন হয় না ম্যাগনিফিকেশন হয়? ছোট হয়ে যায়, মিনিফিকেশন হয়। তাহলে আমার একটা চোখে যদি -3 বা -4 পাওয়ার থাকে আর একটা চোখে 0 পাওয়ার আছে, তাহলে এই চোখটা আমি কেমন দেখবো? আমাকে আমার মতো দেখবো, অন্য চোখে আমাকে লিলিপুট দেখবো। তাহলে কি দুটো চোখে যদি দুটোই আলাদা দেখি তাহলে কি প্রবলেম হবে? আমরা বাইনোকুলারলি দেখি, পাখিদের মতন ওই দুটো চোখে আলাদা ইমেজ দেখলাম, আলাদা ইমেজ চোখে ফর্ম হয়ে গেল। পাখিদের দুদিকে দুটো চোখ থাকে, তারা দুটো আলাদা ইমেজ থাকে, দুটো আলাদা ইমেজ ফর্ম হয়, কিন্তু আমরা দুটো ইমেজ দেখলেও দুটো চোখে একটাই ইমেজ ফর্ম হয়। তাহলে কি হবে? 3D সিনেমা দেখেছিস, চশমা ছাড়া দেখেছিস, চশমা ছাড়া যেমন দেখায় ঠিক তেমন দেখাবে, দুটো ওভারল্যাপ করছে, ঠিক আছে? তাহলে ও ক্ষেত্রে কি প্রেফার করব? যতটা মাইনাস গ্লাসটাকে চোখের ক্লোজ নিয়ে আসা যাবে তত বেটার। চোখের ক্লোজ মানে কি? নোডাল পয়েন্টের ক্লোজ, নোডাল পয়েন্টের ক্লোজ, নোডাল পয়েন্টের ক্লোজ। যদি আমি অপারেশন ছাড়া করি তাহলে কন্ট্যাক্ট লেন্স, আর অপারেশন করে করলে পোস্টেরিয়র চেম্বার আইওএল, ঠিক আছে? ওগুলো হয়ে গেল মায়োপিয়ার। আর কি কি কম্পোনেন্ট দেখলি?
কমপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট, যা বললাম ওই লেজার করে দেওয়া বা আরডি হলে আরডি ট্রিটমেন্ট যা ইচ্ছা। এবারে হাইপারমেট্রোপিয়া মানে কি? হ্যাঁ, ফার সাইড ইলনেস মানে কি? দূরের জিনিস দেখতে পাচ্ছে, কাছের জিনিস দেখতে পাচ্ছে না, তাহলে কি হলো? নিয়ার ব্লাইন্ডনেস। হাইপারমেট্রোপিয়া তাহলে কি কি হতে পারে? সিম্পল হাইপারমেট্রোপিয়া, কম্পাউন্ড, কমপ্লেক্স, যা ইচ্ছা হোক। মেকানিজম গুলো কোথায় কোথায় প্রবলেম হলে হতে পারে সেটা বল। অ্যাক্সিয়াল লেন্থ কম হলে, যা যা মায়োপিয়া ছিল তার উল্টো। এবার ধর একটা পেশেন্টের মায়োপিয়া হচ্ছে +4 পাওয়ার লাগছে, +4 পাওয়ার লাগছে, আচ্ছা এটা ধরে +3 লাগছে, +3 লাগছে। এবার এই জিনিসটাকে কি আমি কিছুভাবে চোখ দিয়ে কভার করা যায়? চোখের ভিতরে রিফ্র্যাক্টিভ মিডিয়া কোনটা কোনটা? দুটো, একটা লেন্স, একটা কর্নিয়া। তো কর্নিয়া আর লেন্স। এবার এই জিনিসটাকে ওভারকাম করার জন্য কোনো কিছু কি আছে আমাদের চোখে? +3 একটা পাওয়ার লাগতো, সেই জিনিসটাকে কোনোভাবে এই কর্নিয়া বা লেন্স দিয়ে কি ওভারকাম করা যাবে? কিভাবে যাবে? লেন্স দিয়ে যাবে। কি দিয়ে যাবে এবারে বল? নর্মাল লেন্স দিয়ে, আমাদের চোখে যে লেন্স আছে সেই লেন্স দিয়ে যাবে। কিভাবে যাবে? এক্সট্রা +3 পাওয়ার কি আমার চোখে নিয়ে আসতে পারবো অটোমেটিক্যালি আমি নিজের চেষ্টা করে? কিভাবে? হ্যাঁ, কিভাবে চেঞ্জ করব? কোনো ট্রিটমেন্ট নয়, চোখ বড় করে। আর কিছু হবে? লেন্সের কাজ কি কি? অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? লেন্সের পাওয়ার বাড়ে না কমে অ্যাকোমোডেশনে? কাছেরটাকে অ্যাডজাস্ট করার জন্য কি হয়? কাছেরটা মানে ডাইভার্জিং রে, সেটাকে কনভার্ট করার জন্য কি করতে হয়? পাওয়ার বাড়াতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি +10 পর্যন্ত সে ওভারকাম করতে পারে, আমাদের বয়সে ইউজুয়ালি 3-4 পর্যন্ত আমরা ওভারকাম করতে পারি। তার মানে কি, যে আমাদের অ্যাকোমোডেশন পাওয়ার, সেটা দিয়ে এই পাওয়ারটা, এই পরিমাণ হাইপারমেট্রোপিয়াটা আমি উইদাউট গ্লাস অ্যাডজাস্ট করে দিলাম। প্রবলেম কি হবে? অ্যাকোমোডেশনে কোন মাসল অ্যাক্টিভ থাকে? সিলিয়ারি বডি। একটা মাসলকে যদি 24 ঘন্টাই কাজ করতে হয় তাহলে তাতে কি প্রবলেম হবে? ফ্যাটিগ হবে। ফ্যাটিগ হলে কি প্রবলেম হবে? ব্যথা হবে। তাহলে মাথা ব্যথা কিসে বেশি হবে? যদি +3 বা +4 পর্যন্ত হাইপারমেট্রোপিয়া থাকে তাহলে। কেন হবে না? সিলিয়ারি বডিতে একটা ওভার অ্যাকশন করতে হচ্ছে, তাই জন্য। তো এবার এই যে 3 বা 4 পর্যন্ত যে পাওয়ার, এই পাওয়ারটাকে ওভারকাম করা হয় কি কি ভাবে? +1 যে পাওয়ারটা, সেটা নর্মাল যে আমাদের সিলিয়ারি বডির টোন থাকে, সেই সিলিয়ারি বডির টোন দিয়ে এটাকে ওভারকাম করা যায়। এটার জন্য কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু হয় না। এটাকে বলা হয় ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া। এর পরে যেটুকু পোর্শন, ধর 3 আছে, 1 চলে গেল, তারপর +2 যে এক্সট্রা আছে, এটা হচ্ছে ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া, ম্যানিফেস্টেড হাইপারমেট্রোপিয়া। এটাকে যদি ওভারকাম করতে হয় তখন কি লাগবে? তখন কি লাগবে? লেন্সের অ্যাকোমোডেশন পাওয়ার, মানে সিলিয়ারি বডির অ্যাক্টিভ ইনভলভমেন্ট দরকার। সেটা দিয়ে যতটা, এই দুইয়ের মধ্যে যতটা কভার করতে পারবে সেটুকু হচ্ছে ফ্যাকাল্টেটিভ হাইপারমেট্রোপিয়া, সেটার জন্য ব্যথা হবে। এর পরের যেটুকু পোর্শন, ধর এটা দিয়ে 1 পর্যন্ত কভার হয়ে গেল, বাকি যে 1 হাইপারমেট্রোপিয়া পড়ে গেল, ওটুকু জন্য সে কোনো রিকভারি করতে পারছে না, নিজে থেকে রিকভারি করতে পারছে না, ওটার জন্য এক্সট্রা গ্লাস লাগছে। সেটাকে বলা হয় ম্যানিফেস্ট হাইপারমেট্রোপিয়া। ম্যানিফেস্টের মধ্যে এই দুটোই পড়ে, ফ্যাকাল্টেটিভ আর দুটোই, এটা পড়ে না, ল্যাটেন্টটা পড়ে না। তো এই যে লাস্টের পাওয়ারটা, এটা আমাকে প্রেসক্রাইব করতেই হবে, এক্সট্রা গ্লাস দিতেই হবে, তবেই সে এইটুকু ওভারকাম করতে পারবে।
কিন্তু এবারে কি আমি এইটুকু দিলেই আমার কভার হয়ে যাবে? এটুকু দিলে সে দেখতে পাচ্ছে, কিন্তু ব্যথা হচ্ছে কার জন্য? এটার জন্য। তাহলে পেশেন্টের যদি আমি শুধু দেখাতে চাই, মাথা ব্যথা না থাকে, তাহলে এটুকু ওভারকাম করলেই হবে। আর যদি পুরোটাই মাথা ব্যথা প্লাস মানে অ্যাসেনোবিক সিমটম প্লাস ভিশনের প্রবলেম দুটোই ওভারকাম করতে চাই, তাহলে এই দুটো মিলে যতটা দেয়া ততটা দিতে হবে। কখন আমি এইটাও প্রেসক্রাইব করব? যখন পেশেন্টের হাইপারমেট্রোপিয়ার জন্য চোখে কোনো প্যাথোলজি তৈরি হচ্ছে। হাইপারমেট্রোপিয়ার জন্য চোখের কোনো প্যাথোলজি কি কি হতে পারে? হাইপারমেট্রোপিয়া ইউজুয়ালি বাচ্চাদেরই বেশি হয়, তাদের প্যাথোলজি কি কি চেঞ্জ হতে পারে? বাচ্চাদের মনে কর 8 বছরের কম কোনো একটা বাচ্চার চোখে হাইপারমেট্রোপিয়া আছে, এক চোখে হয়তো বেশি হতে পারে বা দু চোখে সমানও হতে পারে, তাদের প্রবলেম কি হবে? মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন কি হতে পারে পেশেন্ট দেখতে না পেলে? আগের দিন যেটা পড়িয়েছিলাম, অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করতে পারে। অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করলে আর কি কি হতে পারে? করুক বা না করুক, নিস্ট্যাগমাস হতে পারে, স্কুইন্ট হতে পারে, অ্যামব্লায়োপিয়া হতে পারে, আর যা যা সমস্ত কিছু কমপ্লিকেশন আছে সেগুলো যদি হয়, মোস্ট কমনলি এই তিনটে হয়, মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে। যদি এগুলো হয় তাহলে টোটাল কারেকশনটা করতে হবে। ঠিক আছে? তাহলে কখন একটা দুটো তিনটেই পুরো কারেকশন করবো সেটা বোঝা গেল? কিছু বুঝলি না ঘুমলি? চোখ খোলা, মন খোলা নেই। ঠিক আছে, তাহলে হাইপারমেট্রোপিয়ার এটুকু প্রশ্ন হলো। হাইপারমেট্রোপিয়া বা ট্রিটমেন্ট কি? কনভেক্স লেন্স, কনভেক্স কন্টাক্ট লেন্স, সার্জারি, লেন্সের প্রসিডিওর কি কি আছে? লেন্স মানে ইন্ট্রাঅকুলার লেন্সের প্রসিডিওর, ওগুলো নামগুলো বল দেখি একবার। লেন্স কি কি করা যায়? লেন্সের প্রসিডিওর, ল্যাসিক ফ্যাসিক তো হয়ে গেল কর্নিয়া, লেন্সের প্রসিডিওর কি কি করা যায়? ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন উইথ আইওএল ইমপ্ল্যান্টেশন। এই লেন্সের সঙ্গে আরেকটা এক্সট্রা লেন্সও দেওয়া যায়, সেটাকে কি বলে? কিচ্ছু পড়িস না। আচ্ছা, বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে মায়োপিয়া কেন, এই হাইপারমেট্রোপিয়া কেন হবে? ডেভেলপমেন্টের সঙ্গে হাইপারমেট্রোপিয়া কি কি কারণে হতে পারে বাচ্চার? কনজেনিটাল, চোখটা ছোট, কি কি কারণে ছোট হতে পারে? আন্ডার ডেভেলপমেন্টের জন্য, সেটাকে কি বলে? মাইক্রোঅপথ্যালমোস, এটা কি? কর্নিয়া, মাইক্রোকর্নিয়া। লেন্সে কোনো প্রবলেম হলে হতে পারে, লেন্স যদি মোটা হয়ে যায় সেটাকে কি বলে? স্ফেরোফেকিয়া। সেক্ষেত্রে কি প্রবলেম হবে? মায়োপিয়া। তাহলে এক্ষেত্রে হবে না। তাহলে লেন্সটা যদি না থাকে, কনজেনিটাল অ্যাফেকিয়া বা কনজেনিটালি আন্ডার ডেভেলপড লেন্স, সেক্ষেত্রে হতে পারে। আর কিছু ভাবে হতে পারে কনজেনিটালি, লেন্স যদি পোস্টেরিয়রলি ডিসলোকেট থাকে। এই একটাই জিনিস মাথায় রাখবি, লেন্স সরে যেতে পারে, লেন্স মোটা হবে, সরু হবে, মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া গুলিয়ে লিখে দিবি। কর্নিয়ার কার্ভেচার একটা ফ্ল্যাট হবে, একটা স্টিফ হবে, আই বলের ডায়ামিটারটা বড় হতে পারে, ছোট হতে পারে, এগুলো লিখে দিবি। অন্য কিছুই আর এতে পড়ার দরকার নেই, কারণ এতে হয়ে গেল সিমটম কি কি হলো, যা যা প্রবলেম সবকিছু। আর সাইন কি কি হবে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া, সাইন কি কি হবে? একটা তো বলছিস বড় চোখ, একটা ছোট চোখ, তাহলে কর্নিয়ার ডায়ামিটারটা মায়োপিয়ার ক্ষেত্রে বড় হবে, হাইপারমেট্রোপিয়া ছোট হবে। সবকিছুই ছোট, কর্নিয়া ছোট, অ্যান্টেরিয়র চেম্বারের ডেপথ ছোট, পিউপিলও ছোট, লেন্সের কার্ভিয়ারটা মায়োপিয়া হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে লেন্সের কার্ভিয়ারটা, লেন্সের ডায়ামিটারটা উইথটা ছোট, ভিট্রিয়াসের যে ক্যাভিটি অ্যাক্সিয়াল লেন্থ সেটাও ছোট। ছোট যদি হয় তাহলে ডিস্কে কি প্রবলেম হবে? অপটিক ডিস্কে কি কি থাকে?
অপটিক ডিস্কে কি কি থাকে? নিউরোরেটিনাল রিম, এটা হলো কাপ, আর এখান থেকে কি বেরোয়? চারটে চারটে ব্লাড ভেসেলস বেরোয়, আর্টারি ভেন মিলে 8টা ব্লাড ভেসেলস বেরোয়। এক্সট্রাও আরেকটা ব্লাড ভেসেলস বেরোতে পারে, সেটা কি? ম্যাকুলাকে সাপ্লাই করে। ছাড়, ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? যদি বড় হয়, কাপটা বড় হয়, বড় কাজের ক্ষেত্রে হয় মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ছোট। একই জায়গা থেকে যদি আমার চারটে ভেসেলস বেরোচ্ছে আর এরকম জায়গা থেকে চারটে ভেসেলস বেরোচ্ছে, সেটাকে কি বলে? কনজেশন, ভাস্কুলার কনজেশন। ঠিক আছে, তাহলে হাইপারমেট্রোপিয়াতে কি হবে? ভাস্কুলার কনজেশন। ভার্টিক্যাল কার্ভ ডিস্ক রেশিও কাদের ক্ষেত্রে বেশি হবে, কাদের ক্ষেত্রে কম হবে? নিউরোরেটিনাল রিমটা কি? অপটিক নার্ভের যে ফাইবার গুলো, অ্যাকশন গুলো যেগুলো আছে, এই গ্যাংলিয়ন সেল থেকে যেগুলো আসছে, এবং সেটা ফিক্স 10টা 10টা আছে, তাহলে 10টা ফিক্স আছে। এবারে কাপটা যদি বড় হয়, কাপটা যদি বড় হয়, এই 10টাই চারদিকে স্প্রেড হয়ে যাবে। নিউরোরেটিনাল রিম থিন হয়ে গেল, কাপ ডিস্ক রেশিও এর ক্ষেত্রে কি হলো? বেশি হলো। এইটা হলো কাপ, এটা হলো ডিস্ক, রেশিওটা বেশি হয়ে গেল। ম্যাক্সিমাম বেশি কত হতে পারে? রেশিওটা ম্যাক্সিমাম কত হতে পারে? এটা পুরোটা হয়ে গেল, মানে কি 1/1 হতে পারে ম্যাক্সিমাম। এবার এটা যদি ছোট হয়, ছোট্ট হলো, তাহলে সেই 10টা নিউরোরেটিনাল রিম এখানে ভরাবার জন্য নিউরোরেটিনাল রিমটা মোটা হয়ে গেল, কাপটা ছোট হয়ে গেল, ভিসিডি আর কি হয়ে গেল? কম হয়ে গেল। এবং এইটুকু কাপের মধ্যে দিয়েই চারটে 8টা ব্লাড ভেসেলস বেরোচ্ছে, সেখানে ভাস্কুলার কনজেশন তৈরি হলো। এক্ষেত্রে প্রবলেম কি হতে পারে? একের ডিস্কটা ছোট, এতগুলো ব্লাড ভেসেলস যাচ্ছে, একটার উপর একটা আর্টারির উপরে ভেন পড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে একটা অবস্ট্রাকশনের একটা হতে পারে। যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, মেডিসিনে পড়েছিস তো, অ্যাথেরোস্ক্লেরোসিস কাকে ইনভলভ করে বেশি? আর্টারিকে না ভেনকে? আর্টারিকে। আর প্রবলেম করে কোথায়? যখন এভি ক্রসিং হচ্ছে, আর্টারি ভেনের ক্রসিং হচ্ছে, আর্টারিটা শক্তপোক্ত মোটা, আরো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আরো শক্ত হয়ে গেল, ভেনটা পাতলা ছিল, ভেনের উপরে পড়ে ভেনটাকে কি করলো? অবস্ট্রাক্ট করে দিল। সেক্ষেত্রে চোখের ক্ষেত্রে কি হবে? ভাস্কুলার অবস্ট্রাকশনে ভেন গেল না, ব্লাড গেল রেটিনাতে, ব্লাড এলো না, তাহলে সেটাই কি প্রবলেম বলে? CRVO, রেটিনাল ভাস্কুলার অবস্ট্রাকশন, ভেনাস অবস্ট্রাকশন। সেটাও হতে পারে। আর্টারিও অবস্ট্রাকশন হতে পারে, যদি ছোট জায়গা কোনো একটা এম্বোলাস এলো, এসে অবস্ট্রাক্ট করে দিল। আর এক্ষেত্রে কি প্রবলেম হবে? পুরো যে স্ক্লেরার যে ওপেনিংটা সেটা বড়, সেই লং যে জার্নিটা, নিউরোরেটিনাল যে লং জার্নিটা, সেটার জন্যই এখানে ব্লাড সাপ্লাই কম হয়ে যায়। ঠিক আছে, ব্লাড সাপ্লাই কম হয়ে যায়, অনেকটা এরিয়াকে ওই একই ব্লাড নিয়ে সাপ্লাই হতে হবে। সুতরাং এক্ষেত্রে অ্যাট্রফি অফ নার্ভ ফাইবার হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে অ্যাট্রফি হয়, আর এক্ষেত্রে ব্লাড ভেসেলসে কোনো একটা প্রবলেম হতে পারে। অ্যান্টেরিয়র চেম্বারের যে উইডথ, সেটা যদি কমে যায়, তাহলে কি প্রবলেম হবে? অ্যান্টেরিয়র চেম্বারের উইডথটা কমে গেল, মানে কি আইরিসটা আরো উপরের দিকে চলে এলো, কর্নিয়া নেমে গেল, এই উইডথ কমে গেলে এটা কি প্রবলেম বলে? ন্যারো অ্যাঙ্গেল বা গ্লকোমা। ঠিক আছে, তাহলে এটা কাদের ক্ষেত্রে বেশি হবে? মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? কাদের ক্ষেত্রে সবকিছু ছোট হয়ে যায়? হাইপারমেট্রোপিয়া, তাদের ক্ষেত্রে সব ছোট হয়ে যায়। তাহলে এর কি প্রবলেম হচ্ছে? হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, এটা এমনি জেনারেল কোশ্চেন। এইখানে হচ্ছে কি আছে? লেন্স, লেন্সের এটা কেটে নিয়ে আমি অপারেশন করছি। এবারে বল, মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া, কাদের ক্ষেত্রে পোস্টেরিয়র ক্যাপসুলটা রেন্ট হওয়ার সম্ভাবনা বেশি? অপারেশনের সময় পোস্টেরিয়র ক্যাপসুলটা রেন্ট হয়। পিসি রেন্ট শুনেছিস, অপারেশনের কমপ্লিকেশন, ক্যাটারাক্ট অপারেশন কমপ্লিকেশন, তাদের ক্ষেত্রে এটার চান্স বেশি।
মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? হাইপারমেট্রোপিয়ার জন্য এটা কমে যাবে, তার মানে কি ক্যাপসুলটা এখানে চলে এলো। মায়োপিয়ার ক্ষেত্রে কি হবে, লেন্সের ক্যাপসুলটা পাতলা হয়ে গেল, দূরেও চলে গেল তার সঙ্গে পাতলা হয়ে গেল, এরকম দূরে চলে গেল তার সঙ্গে পাতলা হয়ে গেল। সুতরাং দুটোই, এটা হচ্ছে মেকানিক্যালি আমার ভুলে এটা ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা বেশি হাইপারমেট্রোপিয়াতে, আর পেশেন্টের প্রবলেমে যেহেতু এটাই থিন, আমি যদি উপরেও কাজ করি, আইওপি বেশি হয়ে গেল, ইন্ট্রাকুলার প্রেশার অ্যান্টিচেম্বারের প্রেশার বেশি হয়ে গেল, এটা ফেটে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রেই চান্স বেশি, কিন্তু আমার ভুলে হবে হাইপারমেট্রোপিয়াতে, পেশেন্টের ভুলে হবে এটাতে। আচ্ছা বল, এই রেটিনায় একটা ইমেজ হলো, একটা পিছনে হর্ন হলো, এটাই কি বলবো, কি টাইপের অ্যাস্টিগম্যাটিজম? এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। একটা রেটিনায় ফোকাস হয়েছে, একটা পিছনে ফোকাস হয়েছে, সেটাই কি টাইপের অ্যাস্টিগম্যাটিজম বলবো? হ্যাঁ, একটা যদি রেটিনাতে পড়ে সেটা হলো সিম্পল, একটা যদি দূরে পড়ে তাহলে সেটা কি হবে, মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? হাইপারমেট্রোপিয়া। তাহলে সিম্পল হাইপারমেট্রোপিক অ্যাস্টিগম্যাটিজম। যদি আরেকটা এখানে পড়তো তাহলে, হ্যাঁ, এবারে দুটোই যদি সামনে পড়তো, দুটোই সামনে, তাহলে কমপ্লেক্স নেই, কম্পাউন্ড আছে, কম্পাউন্ড মায়োপিক, এদিকে হলে কম্পাউন্ড হাইপারমেট্রোপিক, আর একটা সামনে একটা পিছনে হলে মিশ্রিত পদার্থ। তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট কি? আর আরেকটা হতে পারে যদি অবলিক অ্যাস্টিগম্যাটিজম, কি জানিস? হ্যাঁ, ইউজুয়ালি হয় একটার সঙ্গে একটা 90 ডিগ্রিতে থাকে, দুটো অ্যাক্সিস, সেটা যদি 180ও থাকে, 0 থাকে, বা বাঁকাও থাকে 35 145, তাহলে সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাপার্টে থাকবে। যদি 90 ডিগ্রি অ্যাপার্টে না থাকে, 90 ডিগ্রি থেকে কম বা বেশি হয় দুটোর অ্যাক্সিসের মধ্যে, তাহলে সেটাকে বলবো অবলিক অ্যাস্টিগম্যাটিজম।